কলকাতার পূর্ব প্রান্তে পশ্চিম চৌবাগান নিরিবিলি এলাকায় বাইপাসের কাছেই দাঁড়িয়ে আছে এক অনন্য বৌদ্ধ স্থাপত্য। স্থানীয়দের কাছে এটি পরিচিত চীনা মন্দির নামে, কিন্তু এর আসল নাম হিউয়েনসাং বৌদ্ধ বিহার। সম্রাট হর্ষবর্ধনের রাজত্বকালে চৈনিক এবং ভারতীয় বৌদ্ধ ধর্মের মধ্যে যোগসূত্র স্থাপনের ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন এই হিউয়েনসাং। 630 খ্রিস্টাব্দের কোনো এক সময়ে তিনি ভারতবর্ষে প্রবেশ করেছিলেন এবং 638 খ্রিস্টাব্দে তিনি বাংলায় প্রবেশ করেন। তিনি মূলত গৌতম বুদ্ধের নিদর্শন ও স্মৃতিধন্য স্থানসমূহ পরিদর্শন এবং ভারতবর্ষ থেকে বুদ্ধ ও অন্যান্য বৌদ্ধ ভিক্ষুদের রচনা সংগ্রহ করে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে ভারতবর্ষে এসেছিলেন। এই মঠ প্রতিষ্ঠা করেন এক চীনা ভিক্ষু চিয়েন উ, যিনি 1940-এর দশকে চীনের শানসি প্রদেশ থেকে কলকাতায় আসেন। তিনি যখন চৌবাগার এই অঞ্চলে বসবাস শুরু করেন তখন বেশিরভাগ অঞ্চল জঙ্গলে পরিবেষ্টিত ছিল। 1964 সালে শুরু হয় এই মনাস্ট্রির নির্মাণ কাজ। 4 বছর পর 1968 সালে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয় এই বৌদ্ধ বিহার, আর 2018 সালে উদযাপিত হয় এর সুবর্ণ জয়ন্তী। দুতলা এই স্থাপনায় রয়েছে প্রার্থনা কক্ষ, রঙিন ফ্রেস্কো, চীনা ভাষার গ্রন্থ সমৃদ্ধ গ্রন্থাগার এবং একটি নিরিবিলি সমাধিক্ষেত্র। স্থাপত্যটি হিমালয় অঞ্চলের বড় বড় মঠের, যেমন সিকিমের রুমটেক মঠের আদলে তৈরি। চৌবাগার এই মঠ শুধুমাত্র উপাসনা স্থল নয়, এটি কলকাতার ভারতীয় চীনা সম্প্রদায়ের এক সাংস্কৃতিক প্রাণকেন্দ্র। এখানে পালিত হয় চীনা নববর্ষ, বৌদ্ধ পূর্ণিমা ও নানান বৌদ্ধ উৎসব।